শুধু শুধু আজকের জেনারেশনকে দোষ দিয়ে তো লাভ নেই। সমস্যাটা তো এখন শুধু সামাজিক সে অর্থে বলা যায় না। সমস্যা তোমার রান্নাঘর অবধি পৌঁছে গেছে। যেরকম আজকের তারিখে একটা বাচ্চা কি খাবে, কি খাবে না, কি পড়বে, কি পড়বে না, সে তো দিশাহীন। কারণ তাকে যারা শেখাচ্ছে তারা নিজেরাও জানে না যে আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সব বলা আছে। সনাতন ধর্ম জোর করে কাউকে কিচ্ছু শেখায় না, কিন্তু যেটা মানুষের হিতে মানুষের জন্য ভালো শুধু সেটুকুই করতে বলে। দেখো, বলে যে তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং তারপরে শারীরিক একটা যোগাভ্যাস বলো বা কোনো একটা শারীরিক পরিশ্রম করা বলো, এগুলো সবই কিন্তু আমাদের সনাতনীদের একদম আদি এবং অনন্ত পুরনো দিন থেকে তুমি পেয়ে যাবে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যাদের থেকে শিক্ষা পাচ্ছে তারা তো একটা মিশ্র পদ্ধতির মধ্যে পড়ে গেছে, যেখানে সে জানেও না যে পিজাটা তার কত ক্ষতি করছে, তার কি খাওয়া উচিত, কিভাবে বেড়ে ওঠা উচিত। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে গোড়া থেকেই না আমাদের বাড়িতে একটা সময়ের পরে সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য একটা পদ্ধতি চালু হয়েছিল। দেখো, সমস্যা তো অনেক জায়গায়। আগেকার দিনে কোনো শুভ কাজ রাত্রিবেলা হতো না, বিয়ে হতো দিনের বেলায়। সময়ের সাথে প্রচুর বিদেশি আক্রমণ বা বিদেশি মতামতের লোকেদের আক্রমণ, বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া, ডাকাতি, এইসব ঘটনাগুলো পরপর ঘটতে থাকতো। শুরু হয়ে গেল রাতের অন্ধকারে কোনোভাবে বিয়ে দিয়ে দেওয়া এবং মেয়েদেরকে কোনোভাবে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া। সমস্যা অনেক জায়গায়। আমরা যেই জিনিসগুলো খেতাম, যেগুলো আমাদের জন্য শরীরের জন্য ভালো, সেগুলো সব পাল্টে গেল। এখন তুমি যদি বলো সামাজিক কালচার, সেটাও পাল্টে গেল। প্রত্যেক বাড়িতে অনেক খারাপ জিনিস। সনাতন ধর্ম বলে মদ খেও না, সেটা ভালো না, শরীরের জন্যও ভালো না এবং সমাজের জন্যও ভালো না। যে মদ খাচ্ছে যে মদ খাচ্ছে সে কি তার সন্তানকে বলে বসে বলছে যে মদ খাও? কিন্তু সে নিজে মদ খেয়ে এসে সন্তানের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। একটা সময়ের পরে সন্তান ভাবে যে এটা করা যেতেই পারে। সনাতন ধর্ম নেশা করার কথা বারণ করে, সিগারেট খেও না। উল্টো দিকে দেখো, যারা মিশ্র পদ্ধতিতে পড়ে গেছে তারা বেমালুম পুরুষ নারী নির্বিশেষে ধূম্রপান করছে। সমাজের প্রত্যেকটা মানুষ তখনই রেসপন্সিবল যখন তার জীবন প্রক্রিয়াটা খুব রেসপন্সিবল হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে এখন আমরা যে দেখি রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, পাবে যাচ্ছে, এর যে পরবর্তী প্রজন্ম আসবে সে তাদের থেকে কি শিক্ষা পাবে? আমাদের সনাতনী ধর্মাবলী যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু দেখবে এই জিনিসগুলোকে খুব বাঁচিয়ে চলে। সবার কাছে আমি একটা জিনিস সবসময় অনুরোধ করি, আমরা যা ছিলাম সেটা যদি ফিরে দেখা যায় তাহলে আমরা অনেক কিছুর থেকেই বাঁচতে পারি, আমাদের শরীর স্বাস্থ্য অনেক কিছু ভালো থাকতে পারে। এই বিভিন্ন বিদেশি জিনিস যার পেছনে দৌড়তে গিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই জলে যাচ্ছে। একটা সনাতন ধর্ম এবং একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রকৃত পক্ষে সে সুস্থ চিন্তা ভাবনা করতে পারে, সুস্থ জীবনযাপন করতে পারে। থাক।